দেখুন, আমাদের যে আন্দোলনের সূত্রপাত, যে ঘটনা থেকে আন্দোলনের সূত্রপাত, আরজি করে অন ডিউটি অবস্থায় আমাদের এক সহকর্মী ধর্ষিতা এবং খুন হন। এবং সেই ন্যায় বিচারের আন্দোলনে আমরা আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা হাসপাতাল এবং তার সাথে ব্যাপক সংখ্যক জনগণ আজকে রাস্তায় নেমেছেন। এবং তার সমাধান হিসেবে রাজ্য সরকার আজকে যে জারি করেছেন, এই যে ব্যাপারটা অত্যন্ত অসম্মানজনক এবং ফতোয়া বলে মনে হচ্ছে। এবং রাত্রি 8টার পর মহিলারা কাজ করবেন না, মানে এই কথাটার কোনো অর্থই হয় না। কেননা হাসপাতালগুলো চালাতে গেলে শুধুমাত্র মহিলা ডাক্তার নয়, নার্সরা থাকেন। এই নার্স কেবল তো ডাক্তারের বিষয় নয়, এটা রাত্রি 8টার পর কোনো মহিলা ডিউটি করতে পারবেন না বা ডিউটি করার প্রয়োজন নেই, এইভাবে সেফটি হয় না, এটাকে সেফটি বলে না। এটার মানে এটাই দাঁড়ায় যে রাত্রি মানে তোমার দায়িত্বে, মানে তুমি 8টার পর ডিউটি আসছো, তোমাকে বারণ করলাম, রাত্রি 8টার পর কিছু হলে দায় ঝেড়ে ফেলা, এইভাবে হয় না। সমস্ত সিকিউরিটির দায় কেবলমাত্র রাত্রিতে ডিউটি করতে না আসা দিয়ে কোনোভাবেই প্রতিফলিত হতে পারে না, বরং এটা একটা গা বাঁচানোর চেষ্টা বলে আমরা মনে করছি। দেখুন, এটাও একভাবে আমাদের আন্দোলনকে দমানোর একটা চেষ্টা বলেই মনে করছি। আমাদের আরজি করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে আমরা প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যে বিপুল জনসমর্থন মিলছে, সেই জিনিসটাকে যাতে আমরা দেখতে পাচ্ছি আরজি করের ভেতরের যে মানুষ, তাদের 14 তারিখের ঘটনার যে মব অ্যাটাক, সেটা দিয়ে তাদের প্রচণ্ড ভয় পাইয়ে রাখা হয়েছে। এবং সেই জুজু দেখিয়ে যে আবার মব অ্যাটাক হতে পারে, এই জুজু দেখিয়ে বাকি আর কাউকেই সেখানে পৌঁছতে দেওয়া হচ্ছে না। ফলত আরজি করের মানুষ যে লড়ছেন, আরজি করের ডাক্তাররা যে লড়ছেন, আর বাকি গোটা পশ্চিমবঙ্গের মানুষ যে তাদের পাশে দাঁড়াচ্ছেন, এই দুটোকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা অপচেষ্টা হিসেবেই আমরা এটাকে দেখছি। দেখুন, যারা ক্রিমিনাল, যারা অ্যাটাক করতে আসে, তারা কি টাইম দেখে অ্যাটাক করতে আসে? তারা তো ব্রড ডে লাইটেও করতে পারে। তো সুতরাং এই সিকিউরিটিটার কোনো বেসিস আমরা মহিলারা বুঝতে পারছি না। কি যাদের অপরাধ করার ইচ্ছা থাকে, যাদের মাইন্ডসেট ওরকম থাকে, তারা কখনো সময় বুঝে আসে না। সুতরাং এই জিনিসটা ভীষণ বেসলেস লাগছে। এবং এখন যে জিনিসটা হয়ে দাঁড়িয়েছে, এই মুভমেন্ট, আমাদের যে জয়েন্ট সকল মানুষের মুভমেন্ট, সেটা শুধু অভয়া এবং ওর বাড়ির জন্যে না, সেটা আমাদের নিজের জন্য আমাদের ভয় লাগছে। কারণ এই ক্রিমিনালরা যদি ঠিকমতো শাস্তি না পায়, ওরা আরজি করকে তো শেষ করবেই, তার সাথে সাথে সমস্ত মেডিকেল কলেজ, সমস্ত হাসপাতালে তাণ্ডব করবে। আমি শুধু বুঝতে পারছি যে এইটা কি গ্যারেন্টি যে রাত 8টার আগে কিছু হবে না, দুপুর 12টার সময় কিছু হবে না? এই 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 সিওরিটিটা কে দেবেন? আর যা সবই স্পেকুলেশন, আমি বলার কেউ নই, সিবিআই বলবেন। যদি মানে বাড়ির লোকই ইনভলভ থাকে, তাহলে সিকিউরিটি দিয়ে কি হবে? তাহলে তো কেউ সেফ না। এটা তো পুরোটাই একটা ক্রিমিনাল মাইন্ডসেট। 163 ধারা। দেখুন, আমার বন্ধু যেটা, মানে আমার যে সহকর্মী যেটা বললেন, বিভিন্নভাবে আমাদের মুভমেন্টটাকে উইক করার চেষ্টা, আর কিছুই না। এটা হচ্ছে ন্যায় বিচারের, এটা এখন শুধু ডাক্তারদের মধ্যে বা মহিলাদের মধ্যে, এটা হচ্ছে বেঁচে থাকার লড়াই। কারণ একটা ইনজিওর্ড ওয়াইল্ড অ্যানিমাল আরও ডেঞ্জারাস হয়। কোনোভাবে যদি আমাদের ভরসা এখনও সিবিআইয়ের ওপরে আছে, কোনোভাবে কিন্তু যদি ওরা ছাড়া পেয়ে যায়, আমাদের নিজেদের জন্য ভয় হচ্ছে যে ওরা তো আমাদেরকে এসে মেরে যাবে আমাদের বাড়িতে, আমাদের জায়গাতে। মানে কি গ্যারান্টি যে রাস্তাঘাটে আমরা সেফ? তো একদমই এই সিকিউরিটির এটাকে আমরা বুঝতে পারছি না, ভেরি বেসলেস, যে 8টার অবধি ডিউটি করবে, তারপরে নয়। সরকার থেকে একটা অর্ডার বেরিয়েছে, বিভিন্ন ধরনের গাইডলাইন, বিশেষ করে মেয়েরা রাতে কিভাবে ডিউটি করবে সেইটা নিয়ে যেটা বক্তব্য, তার সাথে আমরা কোনো রকমভাবেই একমত নই। সেখানে পার্টিকুলারলি বলে দেওয়া হচ্ছে যে মেয়েদেরকে যাতে নাইট ডিউটি না করানো হয়, এই ধরনের প্রপোজাল আজকে 2024 সালে দাঁড়িয়ে আমরা একদমই সাপোর্ট করছি না। আমরা দেখেছি এর আগে উত্তরপ্রদেশ সরকারের ক্ষেত্রেও বলা হয়েছে যে সন্ধেবেলা মেয়েরা রাত্রে কোচিংয়ে যেতে পারবে না। তাহলে আজকে আমাদের সরকারের ক্ষেত্রে সেটা পার্থক্যটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে? আমরা চাইছি যে একদম সিবিআইয়ের তদন্ত ঠিকঠাক হোক এবং তার পাশাপাশি যেন সবাইকে, নারী পুরুষ নির্বিশেষে কোনো রকম ভেদাভেদ না করে ডিউটি সমানভাবেই দেওয়া হোক, এবং সুরক্ষার ব্যবস্থাটা যেন সরকার অন্তত আমাদের করে। তাই আমরা সেফটি ফিল করব, তাহলেই আমরা কাজে সহজে যোগ দিতে পারবো যত তাড়াতাড়ি সম্ভব। এটা তো অবশ্যই, এটার একটা বড় জায়গা হচ্ছে যে একরকমভাবে মানুষজনকে বোঝানো যাতে আরজি করে আর কোনো রকম বাইরে থেকে জমায়েত না হয়, একটা মব এসে না লিঞ্চিং করে। আর তার পাশাপাশি আমাদের আন্দোলন আজকে যে জায়গায় পৌঁছে গেছে, প্রতিদিনই একটা করে মিছিল হচ্ছে। দেখুন, আজকে এই বৃষ্টির মধ্যে, প্রতিকূল অবস্থার মধ্যেও প্রায় 1000, 2000, 5000-এর কাছাকাছি মানুষ হচ্ছে। সেইটা তো আমার মনে হয় সরকার কোথাও ভয় পেয়েছে এবং সেটা আমাদের আন্দোলনকে কোনো একটা জায়গায় আটকে নিয়ে যাওয়ার জন্য এটা শুরু হয়েছে। 8টার পরে যদি নাইট ডিউটি নাই দেওয়া যায়, আমাদের যদি রাত্রে কাজ থাকে, আমরা তখন কি করব? কাজটাকে ছেড়ে দেবো না চাকরি ছেড়ে দেবো? তাই না? এটা তো কোনো সলিউশন হতে পারে না। আমরা সুরক্ষা চাই,
আমরা সুরক্ষার একটা নীতি চাই, যে নীতিতে প্রত্যেক মেয়ে তার যেরকম নির্ধারিত, তার তো পুরুষ মহিলা আলাদা করা হয়ে যাচ্ছে, সেটা তো আমরা চাই না, সেটা তো কোনো সুস্থ সমাজে কাম্যও নয়। যেটা কাম্য সেটা হচ্ছে সুরক্ষা, মেয়েদের, নারীদের সুরক্ষা, সঠিক জাস্টিসটাই মেন। জাস্টিস করে একটা নিয়ম, একটা নীতি, একটা সঠিক বিচার, যে বিচারে একটা সুস্থ সমাজে আমরা বিলং করতে পারি। দেখুন, এগুলো প্রশাসনিক নীতি, এরা প্রতিনিয়ত সেগুলো পরিবর্তন হচ্ছে। যেমন ধরুন, আমরা কালকে থিয়েটারের পক্ষ থেকে আমরা আরজিকরের সামনে ছিলাম, আমরা 12টার পর ওখানে থাকিনি, কারণ হচ্ছে যে নিয়মটা শুরু হচ্ছে সেই নিয়মটা ওই মুহূর্তে না মানলে আমাদের উল্টো চাপে পড়তে হবে। এবং আমরা যেটা চাইছি, আমাদের যে সঠিক বিচার, সঠিক যে জাস্টিসটা চাইছি, যে ডাক্তারদের সঙ্গে কিছু নিয়ম নীতি হোক, যেটা একটা সুরক্ষিত একটা সমাজ তৈরি হোক, সুরক্ষিত চিকিৎসা পদ্ধতি হোক, চিকিৎসার একটা পরিকাঠামো তৈরি হোক, সেটা হবে না। তাই আমরা এই 163 যেটা ধারা জারি হয়েছে সেটা আমরা মানছি বটে, কিন্তু প্রতি মুহূর্তেই মনে হচ্ছে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে, একটা বাধা তৈরি হচ্ছে। কিন্তু এইরকম ধরনের বাধা আমার মনে হয় না কোথাও পৌঁছবে।